লাইলা নানুরে যে কারেন্ট শর্ট দিতে বলছিল মামুন মামুন ভাইয়া রে, এই কারেন্ট শর্ট দেয় নাই দেখা বলে এদের ভিতরে ঝগড়া লাগছে। এটা কি সত্যি গাইস? ভাই রে ভাই, এই 50 বছর বুড়া মহিলার ভিতরে নাকি এত জ্বালা পোড়া, এত ভালোবাসা। বাইরে ভাই আমার এই বোনটা কি কয় একটু শুনে যান। দেশটার ভিতরে বলে ভালোবাসা নাই, ভালোবাসা বলে সব গেছে লাইলা খালাম্মার ভিতরে, বুঝছেন? এটা কিন্তু ভাই আমার কথা না, এটা হইছে এই যে এই স্ক্রিনে দিতেছি ভিডিওটা দেখা যান, দেখলে বুঝতে পারবেন আসলে লাইলা খালাম্মার ভিতরে যে কত ভালোবাসা ঢুকছে। এই ভালোবাসা মনে করেন সব উদার কইরা দিতেছে মামুনের প্রতি, বুঝছেন? আমরা যে এত এত লোকগুলা সিঙ্গেল আছি, এই লোকগুলার কেউই দেখে না চোখকে। লাইলা খালাম্মা আপনার সেলিউট। ভাই রে ভাই, এই 50 বছর বুড়া মহিলার ভিতরে নাকি এত জ্বালা পোড়া, এত ভালোবাসা। আর আমার 21 বছর বয়সে কোনো ভালোবাসা নাই। কই গেছে সব ভালোবাসা? আমি এতদিন ধরে চিন্তা করি, সব লাইলা খালাম্মার ভিতরে চলে গেছে। কারণ ভালোবাসা যাইতেই পারে, কেমনে গেছে জানেন? এটা আমি কইতাম না, এটা আমার মামাতো বোনে কইব। মামাতো বোন একটু কয়ে দাওছে। লাইলা নানুরে যে কারেন্ট শর্ট দিতে বলছিল মামুন মামুন ভাইয়া রে, এই কারেন্ট শর্ট দেয় নাই দেখা বলে এদের ভিতরে ঝগড়া লাগছে। এটা কি সত্যি গাইস? তোরে না চুদলে মামলা তুলবি না তুই কস, তোরে না চুদলে মামলা তুলবি না তুই। লাইলা খালাম্মা আপনার সেলিউট। একজন করাইলের বস্তি থেকে উঠে আসা টিকটকার কিভাবে এত দামি Z4 সিরিজের BMW গাড়িটা কিনেছে। এই বেটি, তুই যে বলস যে এত দামি গাড়ি কেমনে কিনলো এই ছেলে, দুদুক ধরুক ছেলেটা কোথায় পাইলো? বেটি তোর যে দুইটা জামাই আছে, জামাই রাইখা কচি কচি মাল যে বাসায় নিয়ে আস, তুই দুদুক তোরা ধরা দরকার না যে ছোট ছোট বাচ্চাগুলোর কি লেগে নষ্ট করতেছস? আমি লালার ভাই হয়ে একটা কথা বলতে চাই, মামুনকে আর সাথ দেওয়া হবে না। মামুনের চরিত্র সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই, যার জন্য আপনারা অনেক কথা বলেন, কমেন্টস অনেক কিছু বলেন। অতএব আপনাদেরকে একটা কথা বলি, মামুনকে আর সাথ দেওয়া হবে না, মামুনের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নেওয়া হবে। লালার সাথে যে জালিয়াতি মামুন করছে তার কোনো ক্ষমা হয় না, তার কোনো ক্ষমা হবে না। আজকে যদি 15 বছরের কোনো একটা মেয়েকে 40 বছরের কোনো একটা লোক প্রলোভন দেখিয়ে অথবা ব্ল্যাকমেল করে তাকে শারীরিকভাবে নির্যাতন করত অথবা তাকে শারীরিকভাবে ভোগ করত, এবং সেই মেয়েটা যদি 25 বছরে গিয়ে সেই ভয়েস রেজ করত, তাহলে আমরা কিন্তু সবাই তাকে হেল্প করতাম। কিন্তু মামুনকে আমরা কেউ হেল্প করতেছি না, কারণ সে একটা ছেলে, তাই বলে আমরা কেউ তাকে হেল্প করতেছি না। ও যখন লাইলার পাল্লায় পড়েছিল তখন ওর বয়স মাত্র 15 বছর। মাত্র 15 থেকে 16 বছরের একটা ছেলেকে এইরকম প্রলোভন দেখিয়ে গিফটস দিয়ে এই লায়লা বুড়া বেটি এরকম করছে। আসেন উনার পাশে একটু দাঁড়ান, দেখেন তো কিরকম কিরকম ভিডিওগুলা আপলোড করতেছে। এটা কি ঠিক? কিরকম কিরকম ছবিগুলা দিতেছে। বুড়া বেটি তোর এত কিরে, এত চুলকানি কেন রে? আমার জীবনের লক্ষ্য হচ্ছে লায়লা যেহেতু বুড়ো হয়ে গেছে, ও কচি কাঁচা বাদ দিয়া আপনাদের মতো কাউরে ধরুক। আমি বস্তি থেকে উঠে আসিনি, দুর্ভাগ্যক্রমে বস্তির একটা ছেলে আমার মায়া, আমার ভালোবাসা, অ্যাটেনশন নিতে পেরেছিল বলে আজকে আমি তাকে ভালো রাখার চেষ্টা করেছিলাম। এবং সে সবসময় বলেছিল যে লায়লা আমাকে মুক্তি দাও, লায়লা আমাকে মুক্তি দাও, আমাকে মামলা থেকে মুক্তি দাও। আমি সেই মামলা, আমার সাথে এত বড় অপরাধ করার পরও আমি সেই মামলা থেকে মুক্তি দিয়েছি। আল্লাহ তোমার কাছে বিচার দিলাম। লায়লা ভাই কি মামুনের নামে মামলা উড়াইছে? আমার মনে হয় না। কিও ভাই আপনার একটু কনছে, এই আপনি কি লায়লা আফার পক্ষে না মামুনের পক্ষে একটু কন? আমি ভাই নিরপেক্ষ, হ্যাঁ স্বতন্ত্র নিরপেক্ষ। নিরপেক্ষ আমার মতে তাদের দুজনকে আইনের আওতায় নেওয়া উচিত, কারণ তাদের এই কার্যকলাপ দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শিখবোটা কি। তো এই জন্য এই যে আমরা কিছুদিন আগে দেখছি একটা মহিলা শিশু নির্যাতন করছিল, একটা বাচ্চারে মাইরা ভিডিও করছিল, এর কারণে তাকে পুলিশে গ্রেপ্তার করা হয়েছে। আর ওই ধারাবাহিকতা অনুযায়ী আমারও মনে হয় যে লায়লাকে সহ মামুনকে সহ, কারণ দুজনই ম্যাচিউর এবং প্রাপ্তবয়স্ক, এই দুজনকে গ্রেপ্তার করা উচিত। এই যে নাটক করতে করতে মাথা মতো নষ্ট করে নিতেছে ভোলাপানের, আগামী প্রজন্ম এগুলো ছাড়া আর ভালো কিছু শিখতে পারবো না। সুন্দর কথা, তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমি আবেদন জানাচ্ছি। সুন্দর কথা কইছা। তো আপনাদের মতামত কি অবশ্যই কমেন্টে জানাইবেন, ঠিক আছে?